আমি অনেক ডাক্তার দেখিয়েছি দেশ বিদেশে, আপনার মতো আন্তরিকতা এভাবে কারো পাইনি আমি। দীর্ঘদিন ধরেই তিনি এই কানের সমস্যায় ভুগছিলেন। কান দিয়ে পুষ্পানি ঝরার সমস্যা, ধীরে ধীরে কানের শ্রবণ ক্ষমতা কমে যাওয়া, কানের মধ্যে এক ধরনের বাড়তি শব্দ তৈরি হওয়া, যেটির নাম আমরা বলছি টিনিটাস। আমি আশাটা ছেড়েই দিয়েছিলাম যে এই ধরনের আমি আর ভালো মনে হব না কখনো। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে যারা আমরা চিকিৎসক তারা কিন্তু আমরা রোগীদের সবচেয়ে বেশি কাছাকাছি থাকি, তাই না? এই যে দেখেন আমি এখন কিন্তু আপনার মাথার কাছে, কারণ আমি যদি মাথার কাছে না থাকি আপনার কিন্তু সাহস। স্যার একটা কথা বলি আমি, বলেন। মানে আমি এই কানের চিকিৎসার জন্য অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক জায়গায় দৌড়েছি, মানে আমি আশাটা ছেড়েই দিয়েছিলাম যে এই ধরনের আমি আর ভালো মনে হব না কখনো। ঠিক আছে, তারপর এই আপনার ভিডিও দেখে, তারপর অনেকগুলো ভিডিও দেখছি আপনার, অনেক গলা টিউমার, অনেক নাকের অপারেশন করছেন, অনেক কানের পর্দা চেঞ্জ করছেন আপনি। ওইগুলো দেখে আমার নতুন করে জীবনে একটা আশা, মনে একটা আশা চলে আসছে যে হ্যাঁ এই স্যারের কাছে গেলে আমি একটা ভালো হব। এই আত্মবিশ্বাসটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমিও চাই আপনার এই আত্মবিশ্বাসের সাথে বাস্তবতা যাতে মিল থাকে এবং আমরা যাতে সফলভাবে আজকের এই অপারেশনটা শেষ করতে পারি। মূলত ফারুক ভাই সেই সুদূর ইটালিতে থাকেন, তাই না? হ্যাঁ, ইটালিতে। কত বছর ধরে আছেন ইটালিতে? আমি ইটালিতে আছি আজকে 16 বছর ধরে আছি। তো তিনি একটি সার্জারি করেছিলেন সেই 2021 সালে, কিন্তু আনফর্চুনেটলি সেটি সাকসেস হয়নি। তো আজকে আমরা সেই সাকসেস করার মিশনে নামলাম। আসলে দীর্ঘদিন ধরেই তিনি এই কানের সমস্যায় ভুগছিলেন। কান দিয়ে পুষ্পানি ঝরার সমস্যা, ধীরে ধীরে কানের শ্রবণ ক্ষমতা কমে যাওয়া, কানের মধ্যে এক ধরনের বাড়তি শব্দ তৈরি হওয়া, যেটির নাম আমরা বলছি টিনিটাস। এই জাতীয় সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তাই তো ফারুক ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সমস্যার এই সমাধানের লক্ষ্যে কিন্তু আজকে আমরা সার্জারিটি করতে যাচ্ছি। আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন। যারা ইটালি প্রবাসী আছেন তারাও একটু দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য, এবং যারা খুলনাবাসী রয়েছেন, আপনি তো খুলনা বাড়ি? হ্যাঁ, খুলনা। আচ্ছা, যারা খুলনাবাসী রয়েছেন তারা দোয়া করবেন। আসলে দোয়া করলে কিন্তু পরম করুণাময় সেটাকে গ্রান্ট করেন বা কবুল করেন। আমিও চাই যে আপনারা সবাই দোয়া করবেন প্রাণ ভরে। আমি আমার সেরাটা দিয়ে আজকে পারফর্ম করার চেষ্টা করবো এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনি সফল হবেন। আমি আর ভিউয়ার্সকে বলতে চাই যে এই স্যারের জন্য সবাই জানি একটু দোয়া করে, স্যার জানে আরো আমার মতো পেশেন্টকে জানে আরো অনেক চিকিৎসা দিতে পারে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি দেশ বিদেশে, আপনার মতো আন্তরিকতা এভাবে কারো পাইনি আমি। আন্তরিকতা? হ্যাঁ, আপনার ভিতরে অনেক আন্তরিকতা আছে, মহব্বত, ভালোবাসা, এটাই মানুষের, আর কি লাগে। আচ্ছা, আসলে ডেফিনেটলি আমরা যারা চিকিৎসক আমরা সবসময় চাই যে পেশেন্টদের সাথে একদম ওতপ্রোতভাবে মিশে যেতে, কারণ তারা কম কষ্টে কিন্তু আমাদের কাছে আসে না। তাহলে ফারুক ভাই, মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নাম নিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা মূলত যে কাজটি করব এটিকে বলা হচ্ছে রিভিশন টিম্পোপ্লাস্টি, এবং সেই সাথে আমরা কর্টিক্যাল মাস্টোডেক্টমি করব। কারণ আগে যেহেতু একটি পর্দা প্রতিস্থাপন ফেল হয়েছে, যে কারণে আমরা যে ডিজিজ প্রসেসগুলো আছে সবগুলোই ক্লিয়ার করব, পাশাপাশি নতুন করে পর্দা প্রতিস্থাপন বা আমরা যদি বলি যে পুনরায় প্রতিস্থাপন করব। অতএব এই কাজটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের। আমরা সেই চ্যালেঞ্জের কাজটি করতে যাচ্ছি, যে কারণে আমি আপনাদের সবার দোয়া নিচ্ছি। আশা করছি আমরা সফল হতে পারবো। প্লিজ স্টে উইথ আস অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। টেক কেয়ার।